জয় গুরু। শিক্ষায় মানবতা, মানবতা শিক্ষা। আজকে আমাদের ঈদ ঈদ মুবারক। আর ঈদ মুবারক আমাদের বাংলা শিক্ষা। আমাদের দেখা যাচ্ছে যে শিক্ষা আমরা শিখি, বাংলা শিক্ষা ঈদ, ঈশ্বর দর্শন। দেখেন, ঈশ্বরকে আমরা চেতনার দর্শন, ভাবনার দর্শন, বাস্তবতার দর্শন, প্রকৃতির দর্শন। সেই জন্য যে প্রকৃতি দিয়ে আমাদের দেখা যাচ্ছে আমাদের মস্তিষ্ক আমাদেরকে ভাবে কি, আমাদেরকে কিছু মস্তিষ্ক অনেক কিছু চিন্তা করে। আমাদের দেখা যাচ্ছে আমরা ইতিহাস, ইতিহাস ইতিহাস মানে শান্তির যে আমাদের আসে, শান্তিময় যে কথাগুলো আসে, শান্তিময় যে বাণীগুলো আসে, ওইটা ইতিহাস থেকে আসে। ওইটা আমাদের যে যে এই আত্মতত্ত্বের যে জ্ঞান বিজ্ঞানের পড়াতে আমাদের কাছে কাব্য, কাব্যটা দেখা যাচ্ছে আবার বাদ্য বাজনা কি, গান বাজনা, এগুলো দিয়ে দেখা যাচ্ছে বস্তু মিশ্রণে দেখা যাচ্ছে কবি, কাব্য, ইতিহাস, কবি এর মাধ্যম দিয়ে দেখা যাচ্ছে আমাদের বাস্তবতা শিক্ষা। তার মানে বস্তুবাদী শিক্ষা কি, বস্তুর কথা বলা কি, বস্তু প্রিয় বস্তু কুরবানি দেয়া। দেখা যাচ্ছে আমরা যেটা ভাবি কি, আমরা সেটা কি শিখি কি, আমরা যেটা বলি কি সেটা কি জেনে বলি কি আমরা বুঝে বলি। তো সেই জন্য আমাদের দেখা যাচ্ছে শিক্ষা পাঠ, যে মানুষের যে আত্মতত্ত্বের যে জ্ঞান, এই যে আত্মসংযম মার ছিল আমাদের, আত্মসংযমের থেকে আমরা আসলাম এখন দেখা যাচ্ছে এখন আত্মত্যাগে। আত্মত্যাগ মানে আমার ভালোবাসার প্রিয় বস্তুকে দেখা যাচ্ছে আল্লাহর পথে উৎসর্গ করতে হবে। কেমন আমরা এক আল্লাহ থেকে সৃষ্টি হয়েছি, এক আল্লাহ থেকে সৃষ্টি হয়ে আমরা এত কিছু পাইছি, জীব বৈচিত্র্য, এর ভিতরে সবকিছুই তো আল্লাহ। আল্লাহটা দিয়ে আল্লাহকে খুশি করা যায় না। সেই জন্য নিজের কিছু দিতে হয়, নিজের আত্মজ্ঞান, নিজের ইন্দ্রজ্ঞান, নিজের দেখা যাচ্ছে চেতনার ভাষা কি, চেতনার কথা কি, চেতনার সমৃদ্ধি শাসন। এখন এই চেতনা সমৃদ্ধি শাসন মানুষ কিভাবে শিখবে? এখনকার যুগ জামানা, এখন কলিকালের জামানা, এখন তো দেখা যাচ্ছে মিথ্যা সত্য, দেখা যাচ্ছে সত্য থাকবে, মিথ্যাও থাকবে। সেই জন্য সবকিছুর মাধ্যমে আমরা দেখা যাচ্ছে আত্ম উন্নয়ন, যে আমাদের আত্মতথ্যের যে যে আমাদের মাঝে মাঝে যে সময় প্রকৃতি আমাদেরকে শিখায়, প্রকৃতি আমাদেরকে শিক্ষা দেয়, সময় আমাদেরকে শিক্ষা দেয়, বস্তু আমাদেরকে শিক্ষা দেয়। এই শিক্ষাগুলোই দেখাচ্ছে আমাদের দৈনন্দিন দেখাচ্ছে আমাদের শিক্ষা মেরুকরণ শব্দ কি কামে আমরা বিশ্ব শিক্ষা বার্তা কি, বিশ্ব নীতি, বিশ্ব আইন নীতি, এই বিষয় যেমন আমরা আইন কোথা থেকে পাইছি, নবী নবী রাসূলের দেখা যাচ্ছে আইন থেকে আমরা আইন বানাইছি। এই বিশ্ব যে এত আইন লেখেছে, আইন কোথা থেকে আসে? নবী রাসূলরা এসে, এই মানুষ এসে, জ্ঞানী গুণী এসে পৃথিবীতে দেখা যাচ্ছে ওদেরকে এই দিয়ে এই গুণ দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে আমাদের আইন একটা আবদ্ধ করেছে, এর ভিতরে আমাদের এটাকে পালন করা হয়। তো সেই জন্য আমাদের নবী রাসূলরা যে শিক্ষা দিয়ে গেছিল পূর্বের পুরাতনে, সেই শিক্ষার থেকে শিক্ষা আমাদের নতুন কোনো আমরা সৃষ্টি করতে পারবো না, নতুন কিছু আমরা উদ্ভাবন করতে পারবো না। যা কিছু করতে হবে আমাদের পূর্বের চরিত্র স্বভাবের উপরে দেখা যাচ্ছে আমাদের পড়া। এখন আমাদের স্বভাব, আমাদের মানুষ, আমরা মানুষের স্বভাব গঠন করতে হবে। এখন মানুষের স্বভাব গঠন করতে গেলে তো মানুষ হতে হবে, মানুষ ধরতে হবে কি, মানুষের সঙ্গে মানুষের স্বভাব গঠন করবি। আচ্ছা, এখন সেই জন্য আমাদের চেতনা ভাবনা আমাদেরকে শিখাচ্ছে, আমাদের জীব বৈচিত্র্য, আমাদের প্রকৃতি আমাদেরকে শিখাচ্ছে। তো এই শিক্ষাগুলো আমাদের সেই জন্য এক এক জাতির এক একটা গ্রন্থ, এক একটা মানুষের এক এক ধরনের দেখা যাচ্ছে মতবাদ। দেখাচ্ছে এই হাজারো মতবাদ, হাজারো মতবাদ দিয়ে তো কোনো কিছু হয় না। যেটা হয় হচ্ছে আদর্শবাদ। আদর্শবাদ মানে আলোর বাদ, যেটা নবী রাসূলের জ্ঞানীদের বাদ। এখন এই জ্ঞানীদের তথ্য, জ্ঞানীদের ভাষা, এখন জ্ঞানীকে দেখাচ্ছে কেউ সম্মান করে না, জ্ঞানীকে দেখাচ্ছে তত মানে না। এখন এখন দেখাচ্ছে অজ্ঞানী দেখাচ্ছে জ্ঞান, ও নিজেই বলছে আমি এখন জ্ঞানী।
অজ্ঞানী, যে ব্যক্তি অজ্ঞানী সেই ব্যক্তি এখন জ্ঞানী হচ্ছে। কি কামে ক্ষমতা অক্ষমতা, জ্ঞান অজ্ঞান, প্রতিযোগিতা। তো এখন কোনো প্রতিযোগিতা না, এখন কেউ যেও জানবে না সেও প্রতিযোগিতায় নাম লেখাবে, যেও বসবে না সেও অনেক কিছু জানি বসে রয়েছে। তো সেই জন্য এখন কলিকালের জামানা, কলিকালের এই বিষয়, সেই জন্য এগুলোকে দেখাচ্ছে আমরা চিন্তা চেতনার মাধ্যমে দেখাচ্ছে আমরা বিশ্ব মানুষের দেখাচ্ছে জ্ঞান ইন্দ্রিয় মস্তিষ্ক চিন্তা চেতনা ভাবনা পড়া। এই পড়াগুলো দেখাচ্ছে আমাদের কিভাবে আমরা করব, আমাদের ভাবনা আমাদেরকে দেখাচ্ছে জাগ্রত করতে হবে, আমাদেরকে শিখতে হবে। সবাই মিলে আমরা শিক্ষা অন্বেষণ করব, মিলে ঝিলে সবাই মিলে আমরা দেখাচ্ছে আনন্দ উপভোগে দেখাচ্ছে শিক্ষা লাভ করব, আনন্দ যোগের আনন্দতে আমরা পরিবারের পরিবারের পারিবারিক শিক্ষা। দেখেন এই পরিবারের একটা পরিবারের দেখাচ্ছে আখলাখ চরিত্র এর উপরেই দেখাচ্ছে একটা মানুষের দেখাচ্ছে জ্ঞান বিজ্ঞান আমাদেরকে দেখাচ্ছে। আমরা যেটা শিখি, আমরা যেটা বুঝি, আমরা যেটা জেনে কি কর্তব্য জেনে বলছি, কর্তব্য বুঝে বলছি, আমরা কি সত্যতা বলছি না মিথ্যাটা বলছি, কি আমাদের মুখে আসছে সেটা বলছি। কিন্তু বিষয়টা এমন না। আপনি সবাই বলবো যে বলার ভিতরে এখন এখন শব্দকে দেখাচ্ছে বুঝে বলতে হবে, জেনে বলতে হবে। যেমন এই শব্দ দিয়ে দেখাচ্ছে এমন কিছু বলো যাতে কারোর ক্ষতি না হয়, কারোর দেখাচ্ছে লাভবান হয়। তার মানে আমরা যে শব্দ কক্ষপথ পড়াই, তা আমরা কি পড়াবো? যেমন আমরা এই যে মানুষ যে কুরবানি দেয়, এখন কুরবানি দেয় কি কুরবানি দিবি আর কি করবে? আমাদের ভিতর হিংসা আছে, লোভ আছে, লালস আছে, আমাদের দেখাচ্ছে নিন্দা আছে, আমাদের দেখাচ্ছে কামনা আছে, আমাদের বাসনা আছে। আমাদেরকে সেই জন্য আমাদের ঈশ্বর আমাদেরকে বলছে তোমাদের এইটাকে কুরবানি দাও। এই কামনা বাসনা লোভ লালস নফস ইন্দ্রিয়, আমাদের একটা চোখ খারাপ কিছু দেখতে চাচ্ছে, এখন ওইটাকে দেখাচ্ছে দেখে না। কি আমাদের দেখাচ্ছে কান খারাপ কথা শুনতে চাচ্ছে, খারাপ কিছু দেখাচ্ছে না শুনে, এইটাকে দেখাচ্ছে ইন্দ্রিয় শাসন। কি এখন যেমন হাত, আমরা হাত দিয়ে কি করি? আমরা হাত দিয়েছি আল্লাহ কি কামে? এখন হাত দিয়ে এখন হাত যদি আমার দেখাচ্ছে মানব সম্পদের কাজে না লাগে, নিজের কাজে না লাগে, কারোর কাজে না লাগে, সেই হাতের তো মূল্য হয় না। সেই জন্য এই হাত পাও বডি মানে মানবতা শিক্ষা। তো এখন আছে সম্পূর্ণ আছে তর্জমা, কোনটা সত্য কোনটা মিথ্যা জ্ঞান বিজ্ঞান দিয়ে আপনারা বুঝবেন। সেই জন্য আমরা হিংসাকে কুরবানি দিই, লোভকে কুরবানি দিই, লালসকে কুরবানি দিই, আমাদের দেখা যাচ্ছে আভিজাত্য হিংসা যেটা এইটাকে কুরবানি দিতে বলছে। এখন দেখা যাচ্ছে আমরা যদি একটা পশু নিয়ে এসি বাজার থেকে কিনে ওটা কুরবানি দিই, ওটা তো পশু কিটা আগে জানতে হবে। আর পশু আমাদেরকে কি শিক্ষা দেয়, যে বৈচিত্র্য আমাদেরকে শিক্ষা দেয়। তো এখন সেই জন্য আমাদের মানুষকে দেখাচ্ছে আমরা আমরা হচ্ছে মানুষ, আমরা শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত। আমাদের লোভ লালস ইন্দ্রিয় নফস এইটাকে কুরবানি দিতে হবে। এখন এইটাকে কুরবানি সাধারণ মানুষ এটা পারবে না। সেই জন্য যারা জ্ঞানী গুণী তাদের জন্য এইটাই আসে যে নিজের নফসকে নিজে কুরবানি দাও, নিজের নফসকে কন্ট্রোল করো, নিজের হিংসাকে দেখাচ্ছে বিনাশ করো, নিজের চেতনাকে নিজের যে অপ্রতিরোধ যে তোমার ভিতরে যে দুর্নীতি, সেই দুর্নীতি কে কুরবানি দিয়ে দাও। তো সেই জন্য এই আমাদের দেখাচ্ছে আমাদের পিতা আদম থেকে দেখাচ্ছে আমাদের নবী রাসূলরা এই দেখাচ্ছে জীব বৈচিত্র্য এখন এর ভিতর সরাসরি ওরা যেটা ঘটনা ঘটে ওই ঘটনার উপরে আবৃত্তি করে। তাছাড়া ওই ঘটনা কি নিয়ে ঘটে এইটা তো আর জানে না। এখন দেখাচ্ছে ঘটনা আমাদের দেখাচ্ছে পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যখন আমাদের যে ইসমাইল আলাইহিস সালামকে যখন দেখাচ্ছে কুরবানি দিতে নিয়ে গেছিল, তো ওই কুরবানি হয়েছিল না, কিন্তু ওখান থেকে ডুম্বা কুরবানি হয়েছিল, প্রিয় বস্তু কুরবানি আল্লাহ দিতে বলেছিল, কিন্তু ডুম্বা বস্তু হয়েছিল কি তারপরে এসে তো আর একটা সন্তান সৃষ্টি হয়েছিল আমাদের পিতার।
তে আগে অনেক কিছু জানতে হবে, বুঝতে হবে, ওই সন্তানের কারা, ওরা বংশধর কারা, আগেকার যে সন্তানের বংশধর কারা, এগুলো তো আগে ইতিহাস, কাব্য, এগুলো তো জানতে হয়। আমরা কোন গোত্রের থেকে, আমরা কোন জেনেটিক থেকে, আমরা কোন নক্ষত্র থেকে আমরা সৃষ্টি হয়ে আইছি, তো এইগুলো হচ্ছে আমাদের আত্মতত্ত্বের জ্ঞান, বিজ্ঞানের জ্ঞান পড়া। তো এখন হচ্ছে আমাদের সময়, প্রকৃতি আমাদেরকে শিক্ষা দেয়, সময় প্রকৃতি আমাদের তথ্য সমৃদ্ধি করে, সময় প্রকৃতি আমাদেরকে অগ্রগতি করে, সময় কক্ষপথ আমাদেরকে শিক্ষা দেয়। তো সেই জন্য আমাদের শিক্ষা আমাদেরকে শিখতে হবে, কিন্তু আমরা মিলেমিশে সবাই মিলে আমরা দেখেছে শিক্ষা শিখবো। সেই জন্য আমাদের জ্ঞান নীতি, দেশ নীতি, মানবতা নীতি, এগুলোকে আমাদের দেখাচ্ছে জায়গায় আমাদেরকে শিক্ষা নিতে হবে। একটা মানুষ বড় বড় কথা বলবে, বড় বড় করবে, বুলি দেবে, কিন্তু আসলে ওই বুলির ভেতর কিছু নেই, খালি ফাঁকা বন্দুক। তো সেই জন্য আমাদের আত্মতত্ত্বের, আমার নিজেকে জানা, নিজের পিতা পুত্রের চেতনার যে সংযোগ, তে সেই জন্য আমাদেরকে এই সংযোগ শিক্ষা, কি আমরা এই সংযোগের মাধ্যমে আমরা দেখাচ্ছি আত্মতত্ত্বের যে জ্ঞান, এটাকে আমরা চেতনার মাধ্যমে আমরা শিখবো। সেই জন্য অল্প কথাতে দেখাচ্ছে আমাদের, অল্প ভাষাতে অল্প কথাতে দেখাচ্ছে আমাদের শিক্ষায় মানবতা, আর মানবতায় প্রকৃতি শিক্ষা। আমরা জীব বৈচিত্র্যের থেকে আমরা শিক্ষা শিখি, আমরা সময় সময়ে আমরা দেখাচ্ছে ঈদ মোবারকে আমরা ঈশ্বর দর্শন করি, আর আমরা নিজেকে দিয়ে নিজের কাছে দেখাচ্ছে চিন্তা চেতনার মাধ্যমে নিজেকে সমৃদ্ধি করা, নিজেকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা, আর নিজের মাধ্যমেই দেখাচ্ছে সবকিছু আত্মজ্ঞান, নিজের কাছে নিজে শিক্ষা। আর শিক্ষায় মানবতা, মানবতা প্রকৃতি শিক্ষা, আর আমরা মানব হায়া দেখাচ্ছে শিক্ষা, শিক্ষা অন্বেষণ করি। আর শিক্ষায় প্রকৃতি হোক, প্রকৃতি মানবতা হোক, আর জয়গুরু, শিক্ষাই শিক্ষার অন্বেষণ।